ট্রাই করবো নতুন জেনারেশনকে চাইছি ডেফিনেটলি সবাই এখানে তারা বিশেষ কোনো পশু হচ্ছে না অবশ্য দেখছি তাদের বিশেষ পাওয়া যাচ্ছে না। ইটস ভেরি আনফর্চুনেট, হলে ভালো হতো। আমরা চাই পুরাতনের প্রতি একটা টান থাকে, সেই টানটা হয়তো এখন এই মুহূর্তে অর্থনৈতিক জগতে চলে গেছে। এখন যা যা সাকসেসফুল হয় সেগুলো সবই হয় ইলেকট্রনিক নয়, অর্থনৈতিক ইকোনমিক্স, সেটার ভেতরে একটু জায়গা এখানে ঠিক। তবে এরকম নয়, গুগল থেকে যখন আমরা কিছু বার করি পুরোনো জিনিস, তখন সেগুলো কালেকশন কিন্তু করে এই ইয়াং জেনারেশন সারা পৃথিবী জুড়ে কিন্তু তারা কাজটা করে। কলকাতা তৎপরতার সাথে যুক্ত একদম শুরু থেকেই, আর প্রায় প্রত্যেক বছরই বাৎসরিক এক্সিবিশনটায় আসার চেষ্টা করি, মাঝে বোধহয় এক বছর পারিনি। তো এটাই আসা মানে আমাদের সমৃদ্ধ হওয়া। অনেক সময় আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে তাতে এই সব পৃথিবী বিখ্যাত কালেক্টরদের বিভিন্ন সংগ্রহ আমরা দেখতে পাই, তারা মাঝে মাঝেই দেন, কিন্তু চোখের সামনে দেখতে পাওয়ার উত্তেজনা সম্পূর্ণ আলাদা। এবং এত কিছু জানা যায়, এত কিছু শেখা যায়, এত কিছুর মধ্যে দিয়ে যাওয়া যায়, এবং প্রত্যেক বছর উত্তরাতর এনাদের কালেকশনও আরও বড় হচ্ছে, আরও সমৃদ্ধ হচ্ছে, ওনাদের মধ্যে দিয়ে আমরাও সমৃদ্ধ হচ্ছি। এটা একটা দারুণ ব্যাপার। নতুন প্রজন্মের নিশ্চয়ই আরও অনেকে উৎসাহিত হবেন এবং এই ইতিহাস এবং তার যে শেকড়ের একটা জার্নি, তার মধ্যে দিয়ে আমাদের বেঁচে থাকা আরও সুন্দর হয়ে উঠবে। দেখুন, নতুন পুরনো সব জেনারেশনের কাছেই যারা ভালোবাসেন এই কালেক্টার্স আইটেম দেখতে, কিউরিও দেখতে, বিভিন্ন রকম সংগ্রহের মধ্যে দিয়ে তাদের উত্তেজনা খুঁজে পেতে, তারা সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন। আমাদের হারিয়ে যাওয়া অতীতটাকে ফিরে দেখা। কলকাতা কত কথা মূলত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, কিন্তু এখানে কলকাতার বিশিষ্ট সংগ্রাহকরা এতে যুক্ত আছেন। আমরা প্রত্যেক বছর এই প্রদর্শনীর আয়োজন করি। আমাদের এবারের প্রদর্শনীর শিরোনাম হচ্ছে হে অতীত কথা পাও। আমাদের হারিয়ে যাওয়া লিগাসিটাকে আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে চাইছি। যে জিনিসগুলো আমরা বাড়ি থেকে আবর্জনা ভেবে ফেলে দিই, সেই জিনিসগুলো কিন্তু রেখে দেওয়া, আমাদের ঐতিহ্যকে ফিরে দেখার সেই কাজগুলো আমরা এখানে করে যাচ্ছি দীর্ঘ 10 বছর ধরে। এটা আমাদের 10ম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি। 2016 থেকে শুরু হয়েছিল এটা। এবং আমাদের যে গ্রুপটা আছে তাতে কলকাতার বিখ্যাত মানুষেরা যুক্ত আছেন, বিভিন্ন দিকের চলচ্চিত্র, গান, সমস্ত দিকের যুক্ত আছেন, সাহিত্যিকরা যুক্ত আছেন, সাংবাদিকরা যুক্ত আছেন। এইভাবে আমরা এই প্রদর্শনীটা করি। আমরা গত মে মাসে সত্যজিৎ রায়ের ওপর করেছিলাম, সেটা ব্যাপক সাড়া পড়েছিল। এবছর এটা করছি আমরা অতীত দিনে খেলার ওপর করেছিলাম, হারিয়ে যাওয়া খেলার সরঞ্জাম, কালিকলম, মন, বিভিন্ন দিক থেকে আমরা করেছি। আগামী দিনেও আমাদের আরও কিছু প্রদর্শনী পরিকল্পনা করা আছে, যেগুলো করব।